পোটেনশিওমিটারের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে। পোটেনশিওমিটারের অঙ্ক কিভাবে সলভ করতে হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো সার্কিটটা আগে ভালো করে বুঝে নাও, কারণ কোয়েশ্চেন পেপারে অন্যরকমভাবেও সার্কিট দিতে পারে। আমি বলে দিচ্ছি, একটা ব্যাটারি থাকবে ইএমএফ, এটাকে V0 বলতে পারো বা ই দিয়েও দিতে পারে। আমি এখানে V0 লিখলাম। তার সাথে একটা রোধ থাকবে, ঠিক আছে, R1 হতে পারে, আর হতে পারে, যে কোনো সিম্বল। এবং এই ব্যাটারির অ্যাক্রসে তোমার পোটেনশিওমিটারের তারটা থাকবে, ঠিক আছে। এই AB তারটা হচ্ছে পোটেনশিওমিটারের। এটাকে আমি একটু কালার দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের পোটেনশিওমিটারের তার, যেটা বলে দেবে কোয়েশ্চেনে যে এর দৈর্ঘ্য কত। তো এটার দৈর্ঘ্য তুমি L নাও, আর এর একটা রোধও বলে দেবে, সেটাকে আমি R0 লিখছি। তাহলে কি দাঁড়ালো যে পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য L, আর পোটেনশিওমিটারের তারের যে রোধটা সেটা R0। এই পোটেনশিওমিটার ওয়্যারটা কিন্তু একটা ব্যাটারি দিয়ে যুক্ত থাকবে, যার ইএমএফ V0 বা তোমরা E0ও লিখতে পারো, আর একটা রোধ থাকবে, ঠিক আছে। এর সাথে যেটা আননোন যে ব্যাটারির ইএমএফটা আমরা বার করব, সেইটা ই দিয়ে লেখা থাকছে, ঠিক আছে। আর এর একটা অভ্যন্তরীণ রোধ থাকবে আর। অনেক কোয়েশ্চেনে আরটাকে নগণ্য হিসেবেও নেওয়া হয়, তো আমরা জেনারেল আর দিয়েই করব। তার সাথে যুক্ত থাকবে গ্যালভানোমিটার, এবং গ্যালভানোমিটার জকিটা তোমার এখানে টাচ করে করে নাল পয়েন্ট বার করতে হয়। কি করে তোমরা চিনবে সার্কিট দেখে? অনেক সময় এই পোর্শনটা নিচের দিকে থাকে, আর এই আননোন ইএমএফ যেটা বার করবো সেটা ওপরের দিকে থাকে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে জি অর্থাৎ গ্যালভানোমিটারটা কার সাথে কানেক্টেড। গ্যালভানোমিটার সবসময় আননোন যে ইএমএফ থাকবে ব্যাটারির, যেটা আমাদের বার করতে বলতে পারে, সেইটার সাথে লাগানো থাকে। আর এবি তার অর্থাৎ পোটেনশিওমিটারের তারের যে কারেন্ট দিচ্ছে সেটা হচ্ছে এটা। এটা V0 লিখতে পারো, বা আমি তোমাদের সুবিধার জন্য E0 লিখলাম, ঠিক আছে। তো এইটা তোমাদের মাথায় রাখতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইগুলোতে সবগুলোতেই এই পোর্শনটাকে নিচে করেছে এবং এই পোর্শনটাকে ওপরে করেছে। কিন্তু কোয়েশ্চেন তো ভার্সাটাইল, কোয়েশ্চেন অনেক রকমই আসতে পারে, তখন ঘাবড়ে গেলে হবে না। পোটেনশিওমিটারের অঙ্কতে কোনো স্পেসিফিক মানে ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। আমরা জাস্ট এর ফিজিক্সটা বুঝলেই কিন্তু পারবো। জাস্ট একটাই ফর্মুলা মনে রাখতে হবে, যে এই যে আননোন ই যেটা, সেইটার মান হচ্ছে ইকুয়াল টু কে এক্স। এবার এই কেটা কি? কে হচ্ছে বলা হয় পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এবং কে এর মান আমরা কি করে বার করি? কে এর মান হচ্ছে এবি ওয়ার, যেটা মানে পোটেনশিওমিটার ওয়ারের এই দুই প্রান্তে যে বিভব প্রভেদ, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এবি ওয়ার ডিভাইডেড বাই এবি ওয়ারের যে দৈর্ঘ্য। এবি তারের দুই প্রান্তে যে বিভব প্রভেদ, সেইটাকে এল দিয়ে অর্থাৎ এবি তারের এল দিয়ে ভাগ করলে আমরা কে পাবো। এবং এক্সটা কি? এক্স হচ্ছে যেখানে তুমি নাল পয়েন্টটা পেয়েছো, অর্থাৎ জকিটাকে যেখানে টাচ করেছো, গ্যালভানোমিটারে তখন দেখাবে নাল পয়েন্ট, অর্থাৎ গ্যালভানোমিটারে কাঁটা তখন আর নড়বে না। সেই ডিস্টেন্সটা, সেই দৈর্ঘ্যটাকে আমরা এক্স বলছি, ঠিক আছে। এইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এবার এই এবি তারের আক্রসে বিভব প্রভেদ কি করে বার করব? এই ছবিটাকে তোমরা সিম্পলিফাই করে নাও, শুধু এই ছবিটা দেখো। এবি তার মানে তো রোধ R0, তাহলে আমি রোধ R0 রাখছি, এবি তারটা লিখছি না, রোধটা লিখছি খালি। এবং এটা একটা ব্যাটারি দিয়ে যুক্ত আছে, আর একটা এক্সটার্নাল একটা রোধ আছে। পরীক্ষার সময় তোমাদের এই মানগুলো দেওয়া থাকবে, আবার কিছু জায়গায় দেখতে পাবে হয়তো ই দেওয়া নেই, ইটা বার করতে বললো, বা এই ছোট্ট আরটা বার করতে বললো। কিন্তু তোমরা যদি এই শুধু ফর্মুলা মুখস্থ করে যাও তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে। তাহলে আমাকে কে বার করতে গেলে আগে এ বি তারের দুই প্রান্তে বিভব প্রভেদ বার করতে হবে। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি, শুধু এইটুকুনি যদি দেখি, তাহলে এ বি তারটাকে আমি R0 দিয়ে লিখেছি, রোধ। এবং এর সঙ্গে কি কানেক্টেড আছে? একটা ব্যাটারি কানেক্টেড আছে, একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে। তাহলে সবার আগে আমাকে কারেন্ট বার করতে হবে, আই। আই আমরা কি করে বার করি? আই ইজ ইকুয়াল টু
টোটাল যে ইএমএফ, কে কারেন্টটা দিচ্ছে, এই ব্যাটারিটা দিচ্ছে, তাই না, ওমস ল। ঠিক আছে, আই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বাই রোধ, টোটাল রোধ। টোটাল রোধ এখানে কি R1 আর R0, এগুলো তো সিরিজে লাগানো, তাহলে R0 প্লাস R1, এইটা আমার আই গেল। আই পেয়ে যাওয়ার পরে এবার আমি এই যে এবি তারটা, এই এবি তারটার দুই প্রান্তে বিভব প্রভেদ বার করব, যেটা আমি ধরো লিখছি VAB। তাহলে VAB বার করতে গেলে আমাকে কারেন্টের সঙ্গে কি গুণ করতে হবে না, এটার রোধ গুণ করতে হবে। সিম্পল ওমস ল এখানে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, নাথিং এলস। তাহলে আই তুমি অলরেডি এখানে বার করে নিয়েছো, E0 বাই R0 প্লাস R1 ইন্টু R0, এইটা হয়ে গেল তোমার VAB। ঠিক আছে, তাহলে তোমাদের কোয়েশ্চেন অনুযায়ী তোমরা কিন্তু এইগুলো করবে, তোমরা কিন্তু এইগুলো মুখস্থ করে যাবে না যে E0 R0 বা R0 প্লাস R1, এইটা মুখস্থ করে গেলেই ওখানে গিয়ে পরীক্ষায় কিন্তু গোলাবে। তোমাকে মনে রাখতে হবে প্রসেসটা কি করে বার করলাম, এখানে কিন্তু কোনো হাইফাই ফিজিক্স লাগছে না, অনলি ওমসের সূত্র দিয়েই হয়ে যাচ্ছে। এবারে কে এর মান যদি তুমি বার করে ফেলো, কে কি হবে, কে হচ্ছে VAB বাই এল, তাহলে এই গোটাটার মান এখানে বসাবে, বাই এল করে দেবে, তো সব মান দেওয়া থাকবে, তোমাদের প্রশ্নে দেখবে যে কি অঙ্ক কি দেওয়া হচ্ছে বা কোনটা বার করতে বলেছে, তারপরে E=KX এখানে বসিয়ে দিতে হবে। আচ্ছা, এইটা একটা সার্কিট। আর একটা সার্কিটও হয়, যেটা হচ্ছে এইটার সাথে আমাদের আর একটা রোধ যদি দিয়ে যায় নিচে, তখন কি করতে হবে, ঠিক আছে। এইখানে দেখবে আর একটা ওরা রোধ দিয়ে দেয় কনফিউশনের জন্য, ঠিক আছে, এবং এখান থেকে তোমার জি লাগানো থাকবে, জকিটা তোমার এখানে যাবে, তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার এক্স, জকি যেখানে নাল পয়েন্ট পাবে, ঠিক আছে, আর এইটাকে R2 ধরে নাও। তাহলে এখানে একদম আগেরই কনসেপ্ট, আগে আমরা কি বলছিলাম যে এই যে ইটা =KX, ফর্মুলা ওই একই আছে, কিন্তু এবারে আমার এখানে যেহেতু আর একটা রোধ আছে, তাহলে আমাকে এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদটা বার করতে হবে। তাহলে এই রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ কি করে বার করব, আগে আমাকে আই বার করে নিতে হবে, একটা কারেন্ট বার করে নিতে হবে এখানে। তাহলে এখানে আই কি হবে বলো, টোটাল ইএমএফ যেটা সেটা বাই টোটাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় যোগ হয়, তাহলে এখানে হবে R2 প্লাস R, ঠিক আছে, এইটা হয়ে গেল আই। তাহলে বিভব প্রভেদটা কি হবে, কারণ আমি তো এখানে ব্যালেন্স করছি না, E=KX বলছিলাম যখন এটা ছিল না, এখন আমি E=KX বলতে পারবো না, এখন আমাকে বলতে হবে এইখানে যে বিভব প্রভেদ সেইটা =KX। ওকে, তাহলে আমাকে এখানের যে ভি একটা বার করতে হবে, এটার একটা নাম দিয়ে দাও, V2ই বলছি কারণ R2 ক্রসে যেটা বিভব প্রভেদ সেইটা হচ্ছে। তাহলে V2 কি হবে, এই আই এর সঙ্গে কি গুণ হবে, R2 গুণ হবে, ওমস ল। তাহলে আই এর জায়গায় আমরা এটা বসাবো E/R2 প্লাস R ইন্টু R2, এখানে কিন্তু সেই একই ওমসের সূত্রই ব্যবহার হয়েছে। এবারে আমরা এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ যে E=KX, এইটার ক্ষেত্রে আমরা E=KX বলবো না, আমরা V2=KX বলবো, কারণ এখন আমাদের বিভব প্রভেদ চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আর একটা নতুন রেজিস্ট্যান্স এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে এবারে আমরা বলবো V2=KX, আর V2-র মান এখানে আমরা বসিয়ে দেবো ER2। খবরদার এগুলো মুখস্থ করবে না, ওখানে জাস্ট অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, এই সিম্বলসগুলো নাও ইউজ হতে পারে ওখানে, তো তোমাকে জানতে হবে যে আমি কি করছি, অঙ্কটা কিভাবে করব। R2 প্লাস R, এটা হলো আমার V2 কে আমরা কিভাবে বার করেছিলাম, কে আমরা বার করেছিলাম বিভব প্রভেদ এবি ক্রসে যে বিভব প্রভেদ সেটা, অর্থাৎ VAB ডিভাইডেড বাই এল ইন্টু এক্স, এই ফর্মুলাটা। তাহলে VAB অলরেডি আমি শিখিয়ে দিয়েছি আগের ইয়েতে যে কীভাবে VAB বার করবে, তাহলে যেরকম অঙ্ক দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এই এই ফিজিক্সটা অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ পোটেনশিওমিটারে তোমাদের মুখস্থ করার মতন কিচ্ছু নেই, এইটা মনে রাখবে, এই ফর্মুলাটা E=KX, এবং সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে কিভাবে বার করলাম, কারণ এই যে ফর্মুলাগুলো বেরোলো E0R0/R0 প্লাস R1, এগুলো মুখস্থ করে গেলে ওখানে গিয়ে অঙ্ক তোমরা করতে পারবে না। তাহলে এরপরে আমরা একটা অঙ্ক করে দেখি কিভাবে সলভ করছি। প্রশ্নটা দেখো, 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পোটেনশিওমিটার তারের রোধ
10 ওহম। এটিকে শ্রেণী সমবায় 2 ভোল্ট মানের তড়িৎ কোষ ও একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলো। তড়িৎ কোষটির অভ্যন্তরীণ রোধ নগণ্য, তাহলে এখানে ছোট আর এর ভ্যালু আমাদের লাগছে না। এবার যদি 10 মিলিভোল্ট মানের তড়িৎ কোষ যুক্ত করা হয়, তাহলে পোটেনশিওমিটার তারের 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বরাবর নিস্পন্দ বিন্দু পাওয়া যায়, অর্থাৎ নাল পয়েন্ট। এখানে আমাকে ক্যাপিটাল আর এর মান বার করতে বলা হয়েছে। ঠিক আছে, এখানে ক্যাপিটাল আর যেটা এখানে বলছে সেটা হচ্ছে যে রোধের সঙ্গে পোটেনশিওমিটারটা যুক্ত ছিল। তাহলে আমরা ছবিটা আঁকি, যেটা আমরা এক্ষুনি শিখেছি, যে পোটেনশিওমিটার প্রথমে পোটেনশিওমিটারের বলেছে 100 সেন্টিমিটার দৈর্ঘ্য, তাহলে আমরা এবিটা এঁকে নিই 100 সেন্টিমিটার। আজ এখানটা লিখবো না, এরকম করে লিখি, এল ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার পোটেনশিওমিটার ওয়ার। এটার সঙ্গে কি কানেক্টেড আছে না, 2 ভোল্টের একটা ব্যাটারি কানেক্টেড আছে। ওকে, আর একটা অজানা রোধ যেটা আমরা জানি না, এটা হচ্ছে আর। এবং বলেছে এই সিস্টেমটাকে কানেক্ট করছে হচ্ছে একটা 10 ভোল্ট দিয়ে, 10 মিলিভোল্ট। সবসময় একটু খেয়াল রাখবে, এই ব্যাটারির পজিটিভ যেদিকে, এই ব্যাটারিরও পজিটিভ সেদিকেই হবে। এটা হচ্ছে 10 মিলিভোল্ট, অর্থাৎ আমাদের অজানা ইএমএফটা বার করতে কেন হচ্ছে না, আমাদের এটা দেওয়া আছে। এবং এটার সাথে আর নেই, যেহেতু নগণ্য বলেছে, তাহলে আমার জি থাকবে। আর নিস্পন্দ বিন্দুটা কোথায় হচ্ছে, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 40 সেন্টিমিটার। ব্যাস, ছবি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে কি করব, ভি এ বি বার করব, ফর্মুলাটা লিখব। এটা হচ্ছে আমার ই ইজ ইকুয়াল টু কে এক্স। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে 40 সেন্টিমিটার, আর কে হচ্ছে ভি এ বি বাই এল, অর্থাৎ পোটেনশিওমিটার ওয়্যারের অ্যাক্রসে যে বিভব প্রভেদটা, সেটা আমরা কি করে বার করেছিলাম না, এটাকে আমরা সিম্পলিফাই করে নিয়েছিলাম ওপরের পোর্শনটাকে, যে ব্যাটারি আছে, একটা রোধ আছে, আর আমার এইখানে যে রোধটা সেটা হচ্ছে পোটেনশিওমিটারের রোধ। পোটেনশিওমিটারের রোধ দেখো বলেছে 10 ওহম। ঠিক আছে, এইটা আমাদের জানা নেই, এটা 2 ভোল্ট। তাহলে দেখো এখানে আমি ফর্মুলা কিছুই মুখস্থ করছি না, আমি কিন্তু এটা পুরো ওমস ল দিয়ে করব। অর্থাৎ আই বার করে নেব, আই কত হবে, 2 ভোল্ট ডিভাইডেড বাই টোটাল যে রোধ, অর্থাৎ 10 প্লাস আর। আই বেরিয়ে গেল, তাহলে আমাকে ভি এ বি বার করতে হবে। তাহলে ভি এ বি কি হবে, ভি এ বি মানে এইটার অক্রসে, এইটা আমার এ, এইটা আমার বি, এর অক্রসে বিভব প্রভেদ। বিভব প্রভেদ মানে কি, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই ইন্টু আর মানে এইটা, এই আর, কারণ আমি কার অক্রসে বিভব প্রভেদ বার করছি সেইটা করতে হবে। তাহলে এইটা ইন্টু 10, তাহলে আই এর মান হচ্ছে 2 ইন্টু এখানে 10টা গুণ হলো বাই 10 প্লাস আর, অর্থাৎ 20 বাই 10 প্লাস আর। ভিএবি বেরিয়ে গেল। আচ্ছা, এই ভিএবি কে এল দিয়ে ভাগ করলে আমি কে পেয়ে যাব, তাহলে আমি কেটা বার করে নিই, 20 বাই 10 প্লাস আর ডিভাইডেড বাই, অর্থাৎ 1 বাই এল। এল কত বলেছে বলো, 100 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার পোটেনশিওমিটারের দৈর্ঘ্যটা, তাহলে এটা আমার কে বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কে। এবারে আমাকে ই ইজ ইকুয়াল টু করতে হবে, ই ইজ ইকুয়াল টু কে এক্স, এই ফর্মুলাটাতে বসাতে হবে। ওকে, ই এর মান আমরা জানি 10 মিলিভোল্ট, তাহলে 10 ইন্টু 10⁻³ আর কে এর মান হচ্ছে 20 বাই 10 প্লাস আর 1/100। এই 10⁻³ আমি নিচে রাখতে পারি, অর্থাৎ 10/1000 ইকুয়াল টু 20 বাই 10 প্লাস আর, এটাকে একসাথে রাখি, আর 1/100টাকে একসাথে রাখি। তাহলে দেখো এই 100টা ওপরে চলে গেলে 1000 হয়ে যাবে, হাজার হাজার কেটে যাবে, বা তুমি এখান থেকে কেটে দিলে 2টো শূন্য আর একটা শূন্য, তাহলে এখানে 1 থাকলো। ওকে, তাহলে 20 বাই 10 প্লাস আর ইজ ইকুয়াল টু, ও আচ্ছা আমি এক্স দিয়ে গুণ করতে ভুলে গেছি, সরি সরি, কে এর মানটা বসিয়েছিলাম, এক্স এর মানটা তো 40, সেইটা বসানো হয়নি, তাহলে আমার আর একটা কিন্তু 40 থাকবে। ঠিক আছে, এখানে আমি কেটা বসিয়েছিলাম, এক্স এর মানটা বসাতে ভুলে গেছিলাম, এক্স ছিল আমাদের 40 সেন্টিমিটার। ঠিক আছে,
তাহলে এইটা ইজ ইকুয়াল টু 1 হলো। তাহলে 20 ইন্টু 40 হচ্ছে 800, আর এখানে এটা উঠে গেলে 10 প্লাস আর, অর্থাৎ এটা সলভ করলে আর ইজ ইকুয়াল টু 790 ওম বেরোবে। এইরকম অঙ্ক তোমরা পাবে, আর সেই অনুযায়ী তোমাদেরকে অঙ্কগুলো সলভ করতে হবে।